নমস্কার, আমি সুজাতা। জানা অজানা বিভিন্ন গল্প এবং চেনা অচেনা বিভিন্ন ঘটনা আমি বলতে ভালোবাসি। আপনারা যদি আমার এই ভিডিওটি আমার থটস অফ মাইন্ড বাই সুজাতা চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার পেজ গানে গল্পে সুজাতা থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন। আজকে আমি অতি সাম্প্রতিককালে ঘটে যাওয়া একটি ভয়াবহ দুর্ঘটনা নিয়ে কিছু কথা বলবো। খুব সাম্প্রতিক আহমেদাবাদ বিমানবন্দর থেকে একটি বিমান ভয়ঙ্কর দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে। বিমানটি ছিল বোয়িং কোম্পানির বোয়িং 787-8 ড্রিম লাইনার। এয়ার ইন্ডিয়ার এই বিমানটি 2011 সাল থেকে আকাশে উড়ছে। যদিও কখনো কোনো দুর্ঘটনার কবলে এই বিমানটি পড়েনি, এই প্রথম আহমেদাবাদেই সে মৃত্যুর স্পর্শ পায়। তবু বোয়িংয়ের এই ড্রিম লাইনার প্রজেক্ট নিয়ে অতীতেই মুখ খুলেছিলেন বোয়িং কোম্পানিরই এক শীর্ষ আধিকারিক। তিনি বোয়িং কোম্পানিতে 32 বছর ধরে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার হিসেবে কাজ করছিলেন। তার নাম জন বার্নেট। তিনি যখন 2017 সালে ড্রিম লাইনার প্রজেক্টে কাজ করতে শুরু করেন তখনই এই প্রজেক্টের অনেক ত্রুটি, অনেক অনিয়ম তার নজরে আসে। যদিও তিনি এগুলো চেপে রাখেননি, এগুলো নিয়ে তিনি প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদ করে তিনি দেখেন তাকেই কোণঠাসা করে দেওয়া হলো এবং বোয়িং সংস্থা তার উপর যথেষ্ট চাপ সৃষ্টি করতে শুরু করলো। যদিও মার্কিন মিডিয়া তাকে হুইসেল ব্লোয়ার হিসেবে স্বীকৃতি দেয়। ড্রিম লাইনার প্রজেক্টের ভেতরে অক্সিজেন সমস্যা, ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ এবং প্ল্যান্টের ভেতরকার অনেক সমস্যা নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছিলেন আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে জন বার্নেট। আদালতের নির্দেশে তদন্ত হয় এবং জানা যায় জন বার্নেটের কথার সত্যতা, অর্থাৎ তিনি যা বলেছিলেন সব ঠিকই বলেছিলেন। আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন তখন বোয়িং কোম্পানিকে তার এই ত্রুটিপূর্ণ যন্ত্রাংশগুলি ঠিক করার পরামর্শ দেয়। এরপর শুরু হয় অস্বাভাবিক চাপ জন বার্নেটের ওপর। তাকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়। শোনা যায় 2024 সালের 9 মার্চ তিনি আদালতে সমস্ত প্রমাণসহ সাক্ষী দিতে গিয়েছিলেন, কিন্তু দক্ষিণ ক্যারোলিনার একটি হোটেলের পার্কিং লটে তার গাড়ির ভেতরেই তাকে গুলিবদ্ধ অবস্থাতে পাওয়া যায়। এই ঘটনাটি আত্মহত্যা বলে চালাবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এটা সত্যি সত্যি আত্মহত্যা নাকি খুন এ বিষয়ে আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আজ আমার এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো? আমার পাশে থাকবেন এবং খুব শিগগির দেখা হবে। আবার আসবো নতুন কোনো ঘটনা নিয়ে বা নতুন কোনো জানা অজানা তথ্য নিয়ে। আজ তবে আসি।